যে সাধকের যখন চিন্ময় দেহ হবে সে জলের উপরে হাঁটতে পারবে। এবার যখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ নদীর গঙ্গার ধার দিয়ে হাঁটছেন, তখন একজন সাধক হেঁটে যাচ্ছে জলের উপর দিয়ে। তখন বিবেকানন্দ বলেছিলেন, তখন তার নাম নরেন ছিলেন, ঠাকুর দেখো কত বড় সাধক যে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, অলৌকিক ব্যাপার। তা তখন বলছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ওটা তো 4 আনার বিদ্যা, তাহলে 16 আনার বিদ্যা কি? এবার 16 আনার বিদ্যা হচ্ছে ব্রহ্মকে জানা, ঈশ্বরকে জানা। তা যে ব্যক্তি ঈশ্বরকে জানে তার ভিতরে কোনো সমালোচনা, তার ভিতরে অহংভাব, তার ভিতরে আমিত্ব ভাব, তাহার ভিতরে এইসব জিনিস থাকে না। আস্তে 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 তার ভেতর থেকে মানে আমিত্ব ভাবটা লুপ্ত হয়ে যায়। লুপ্ত হয়ে যাওয়ার পরে সে আস্তে 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 সে সাধক হয়ে যায়, পরিপূর্ণাঙ্গ সাধক। আবার কিছু সাধক আছে সিদ্ধি লাভ করে তমগুণের সাধনায়, তামসিক সাধক। শুধু তিনি ভূত ভবিষ্যৎটাই বলতে পারবেন, এছাড়া তার আর কোনো কিছু জানা নেই। তিনি ভূত এবং ভবিষ্যৎটাই বলতে পারবেন, কিন্তু তার এছাড়া কোনো কিছু জানা নেই। কারণ তমগুণের সাধনা যারা করেন, অর্থাৎ তন্ত্রের সাধনা, সাত্ত্বিক সাধনা আছে, তমগুণের সাধনা আছে, রজগুণের সাধনা আছে। কারণ তন্ত্রটা হচ্ছে প্রকৃত ভগবান শঙ্করের সাধনা যারা আছে, যেমন তন্ত্রিকে অনেকে আছে, আমাকে অনেকে প্রশ্ন করেছেন, গুরুজি শিবের সাধনা করতে গেলে গাঁজা খেতে হয়, মা কালীর সাধনা করতে গেলে নেশা করতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যে, একদম টোটাল মিথ্যে। এবার দেখা যাচ্ছে যে সাধক সাধনা করেছেন এবং তার সেই নেশা আসক্তির প্রতি তার মন আছে, সেটা তার মানে পান করতে ইচ্ছে করে, তার ফ্যামিলির থেকে তার এটা পারমিশন নেওয়া।